হামদুসানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু পৃথিবীর পরবর্তী স্টেশনের প্রথম ধাপ কবর সংক্রান্ত আজকে তথ্যবহুল আলোচনা উপহার দেবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচ্য বিষয় কবর। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কোরআনে আযীমে ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা তাকাসুর যে কারণে নাজিল করা হয় তার মূল উদ্দেশ্য ছিল কবরকে স্মরণ করিয়ে দেয়া। কারণ মানুষের 5টি সময়ের মধ্যম স্থান সব থেকে সংক্ষিপ্ত সময় এই পৃথিবীটাতেই সে ভুলে যায় যে তার পরবর্তী আরো একটি স্টেশন বা পরকাল বলতে কিছু আছে। আমরা সকলেই মৌখিক বিশ্বাস করি যে মরতে হবে, এরপর আবার উঠতে হবে, বিচার হবে, তারপর জান্নাত অথবা জাহান্নাম ফায়সালা মেনে নিতে হবে। কিন্তু এর যে বাস্তব চিত্রটা, সেই চিত্র যদি আমরা আমাদের দিল এবং কলিজায় অঙ্কন করি তাহলে আমাদের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হওয়া উচিত। যে অবস্থায় আমরা এখন আছি এর থেকে সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। কেন আমাদের এই অবস্থা হয় সেটাই আজকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের 102 নম্বর সূরা সূরা তাকাসুরে এ বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ সেখানে বলছেন, আলহাকুমুত তাকাসুর। মানুষ পৃথিবীর এই উপঢৌকন, সাজ সরঞ্জাম, পৃথিবীর এই সব জিনিসগুলি পেয়ে তারা তাদের আসল জিনিসকে ভুলে গেছে। তারা মোহাচ্ছন্ন হয়ে গেছে এই পৃথিবীর প্রতি, হাক হয়ে গেছে তারা। এই মোহাচ্ছন্ন তাদেরকে ভুলিয়ে দেবে কিসে? হাত্তা যুরতুমুল মাকাবির। যখন কবরের ডাক আসবে, কবর তার জন্য খোলা হবে, কবরে যাবার জন্য তার প্রস্তুতি, নিজের আর কোনো ক্ষমতা থাকবে না, তখন সে তাকে আবার ফিরিয়ে আনবে যে হ্যাঁ, আমি এই পৃথিবীর পাগল নই, আমি পরকালের যাত্রী, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পরকাল, আখিরাত, জান্নাত প্রাপ্তি। কিন্তু যত সময় পর্যন্ত কবর খোলা না হলো তত সময় পর্যন্ত সে মোহাচ্ছন্ন এই পৃথিবীর প্রতি। তো এই সূরার প্রথম যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করলেন, তাফসীর কারকগণ আল হাক এই শব্দ ব্যাখ্যা করতে যে বলছেন, এটা বলা হয় ওই ক্ষেত্রকে যেরূপ ক্ষেত্রে আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে ব্যবহার করি। বাচ্চাটা এখন কান্নাকাটি করছে, কোনো একটা বায়না করছে, এই বাহানার থেকে তাকে ফিরিয়ে রাখবার জন্য তার হাতে আমরা একটা ঝুনঝুনি ধরিয়ে দিলাম, একটা খেলনা যন্ত্র ধরিয়ে দিলাম। বাচ্চাটা খাবারের জন্য যে বাহানা করছিল,
বা তার যে চাওয়ার জিনিস ছিল, এই ঝুনঝুনি খেলনাটা পেয়ে সে ভুলে গেল। ভুলে যে এখন সে এই খেলনা খেলতে ব্যতিব্যস্ত আছে 10 মিনিট 15 মিনিট। আবার তার মনে হলো যে আমার তো একটা চকলেট খাবার দরকার ছিল। আবার মায়ের কাছে ছুটে গেল, বাবার কাছে ছুটে গেল, দাদুর কাছে ছুটে গেল, আত্মীয় স্বজনের কাছে ছুটে গেল, আবার বায়না শুরু করলো। তো আপনি বাচ্চাটাকে নিয়ে একটা খেলার মাঠে চলে গেলেন, যে মাঠের মধ্যে তাকে ছেড়ে দিলেন যে এখানে একটু খেলাধুলো করে নাও। তো সে একটু দৌড়াদৌড়ি করলো, একটু গোল্লাছুট খেললো, একটু গায়ে ধুলোবালি মাখামাখি করলো, একটা সময় সে কাটালো। এই যে একটা জিনিস থেকে ভুলিয়ে রাখবার জন্য আরেকটা জিনিস দিয়ে তাকে আমরা ব্যবহার করলাম, এটাকে বলা হয় আল্লাহ, ভুলিয়ে রাখা। তো মৃত্যুর কথা, জান্নাতের কথা, আখিরাতের কথা, আল্লাহর কথা, প্রকৃত আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য, যে জিনিস আমাদের ভুলিয়ে দিয়েছে সেটি হলো এই পৃথিবী। এই পৃথিবীর সাজ সরঞ্জাম, অর্থ সামগ্রী, আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি। যেমন আমি করে থাকি, 10টার সময় আপনি ঘুমাতে গেলেন, হাতে অ্যান্ড্রয়েড সেটটা আছে, আপনি এখন ফেসবুক চালাচ্ছেন, 10:30, 11টা, 11:30, 12টা, এভাবে কত সময় চলে গেল আমি জানিই না। এক সময় হয়তো চোখটা বন্ধ হয়ে গেল। এই পৃথিবীর একটা যন্ত্র, একটা আবিষ্কার, একটা মোবাইল, একটা ফোন আপনাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখে। এটা হলো আল্লাহ। আপনাকে মোহাচ্ছন্ন করে দিয়েছে, আবেগ প্রবণ করে দিয়েছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে আপনার গন্তব্য, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে। আপনি এখন পাগল পারা হয়ে এই দিকেই ছুটছেন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আবার সে তখন চৈতন্য ফিরে পাবে যখন তার কবর খোলা হবে। কিন্তু সেই চৈতন্য ফিরে লাভটা কি হবে, উপকারিতা কি হবে? তখন তো আর কোনো সুযোগ নেই, আর কোনো আমল করার সময় নেই। মালাকুল মাউত আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, জান কবজ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আর সে বলছে সূরা আনআমের 192 নম্বর আয়াত অনুযায়ী, আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। ফেরেশতা মালাকুল মাউত, দায়িত্বশীল মৃত্যুর ফেরেশতা এসে হাত বাড়িয়ে দিয়ে বলবেন, দাও তোমার আত্মাটা, জানটা বের করে, এক্ষুনি তোমাকে নগদ কিছু শাস্তি দেওয়া হবে। এই শাস্তি কতটুকু, কি পরিমাণ, পূর্বে বহু আলোচনায় আমি আলোচনা করেছি, হাজারো শব্দ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই পৃথিবীর 40, 50, 60, 70, 100 বছর জীবন নয়। কোরআন বারংবার এই শব্দমালা দিয়ে আমাদেরকে অলংকৃত করবার চেষ্টা করেছে, যাতে করে মানুষ সে তার কবরের কথা ভুলে না যায়, তার আখিরাতের কথা ভুলে না যায়, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জান্নাত, এটা যেন সে ভুলে না যায়। তার জন্য কোরআন যে শব্দমালা দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, সেই শব্দমালার একটি শব্দ হচ্ছে মওত, মৃত্যু, যেটাকে আমরা সকলেই স্বীকার করি, অস্বীকার্য আমরা কেউ করি না, করবার ক্ষমতা স্পর্ধাও আমরা কেউ রাখি না। তারপরেও কিন্তু আমরা মৃত্যুকে উপেক্ষা করবার মতন যত অহংকারমূলক কাজ এবং ক্রিয়া আছে, তার একটাও সুযোগ পেলে বাদ দেয় না। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন যে মানব সে হাক হয়ে গেছে, বেমালুম ভুলে গেছে, মোহাচ্ছন্ন হয়ে গেছে এই পৃথিবীর প্রতি। অথচ এটা হলো ওই শিশুর খেলনার ন্যায়,
যে শিশুর হাতের খেলনা দুই ধরনের হয়ে থাকে, এক ধরনের খেলনা কিছুটা দামি হয়, আরেক ধরনের খেলনা যেগুলির কোনো মূল্যই থাকে না। খেলনাটাও দুই ধরনের হয়। একটা ক্রিকেট ব্যাট, তার দাম 500 টাকা, 5,000 টাকা। জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের 50,000, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ হতে পারে। কিন্তু আপনি যে নদীর পাড়ে, যে নদীর চরে 1 ঘন্টা সময় কাটাবার জন্য এই যে নদীর বালিগুলি দিয়ে একটা ঘর বানালেন, পাহাড় বানালেন, কিছু অঙ্কন করলেন, যখন আপনার টাইম শেষ হয়ে গেল, আপনি সেখান থেকে ফিরে আসার সময় আবার নিজের হাত দিয়ে সেটাকে মারিয়ে দিলেন, অথবা পা দিয়ে ভেঙে মিটিয়ে দিয়ে চলে আসলেন। এই বালু রাশিগুলির কি কোনো দাম আছে, কোনো মূল্য আছে? আপনার ছোট্ট শিশুটা যে খেলার মাঠে যে ধুলো বালি এগুলি গায়ে মাখলো, এগুলি নিয়ে খেলাধুলো করলো, এই ধুলো বালি কতটুকু মূল্য আছে? নিশ্চয়ই খেলনাগুলি দুই ধরনের, এক ধরনের খেলনা দামি, আরেক ধরনের খেলনা মূল্যহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বোঝাচ্ছেন, মানুষ যখন এই পৃথিবী নিয়ে মত্ত হয়ে গেল, তারা যখন এই পৃথিবীতে মহাচ্ছন্ন হয়ে গেল, মউতকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, জান্নাতকে তারা ভুলে গেল, আখিরাতকে তারা ভুলে গেল, তখন তারা যেন ওই একেবারে মূল্যহীন খেলনায় পরিণত হয়ে গেল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বোঝানোর জন্য সাহাবীদেরকে বহু হাদিস ব্যক্ত করেছেন। তিরমিজির 2320 নম্বর হাদিসে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর কাছে এই পৃথিবীর দাম যদি একটা মাছির ডানা সমপরিমাণ হতো, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজন বেঈমানকে 1 ফোঁটা পানিও পান করাতেন না। সামান্য বিসর্গ পরিমাণ একটু অক্সিজেন কাউকে প্রদান করতেন না। যদি এই পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির ডানা সমপরিমাণ হতো। সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, একাধিক সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। তারা বলছেন, পৃথিবীকে এক পাল্লায় দিয়ে মাছির ডানাটাকে আরেক পাল্লায় দিয়ে যদি ওজন করে দেখা যেত যে পৃথিবীর তুলনায়, মাছির দানার তুলনায় পৃথিবীর কিছুটা মূল্য আছে, একে অপরকে কিছুটা ভারত্ব করতে পারে, কিছুটা মূল্যায়ন করতে পারে, কিছুটা মান হতে পারে, এই মানদণ্ডে এটা যদি প্রমাণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে কোন বেঈমান, কোন কাফের, আল্লাহকে অস্বীকারীকে কোনদিন 1 ঢোক পানিও পান করাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মাছির একটা ডানা সমপরিমাণও নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল প্রাণীকে পানি পান করান, অক্সিজেন প্রদান করেন, আলো বাতাস দেন, তাদেরকে তিনি রিজিক প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও অর্থ প্রাচুর্য দান করেন, প্রাচুর্য দান করেন। আবার যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তাকেও এই পৃথিবীতে অর্থ সামগ্রী প্রাচুর্য দিয়ে থাকেন। কারণ কি? সাহাবীরা মনে মনে এই প্রশ্ন করতেন যে আমরা ভালো কাজ করি, আমরা আল্লাহর দাসত্ব করি, তো আমাদের উন্নতি হয় না, আমাদের অর্থ সামগ্রী জমা হয় না, কিন্তু কাফের, বেঈমান, মুরতাদ, মুশরিক তাদের তো অভাব নেই, তাদের অর্থ সামগ্রী প্রাচুর্যতায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে একথা জানিয়ে দিলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও অর্থ প্রাচুর্য দেন, আবার যাকে আল্লাহ ভালোবাসেন না তাকেও অর্থ সামগ্রী প্রাচুর্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের এক হাদিসে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অতি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, তাকে বিপদ, আপদ, মুসিবত এগুলি দিয়ে পরীক্ষা করেন। অনেক সময় অনেক নামাজি মানুষ, অনেক রোজাদার মানুষ, অনেক হাজি মানুষ, অনেক দানশীল মানুষ তারা অভিমান করেন
যে আমি এত দান করি, আমি এত সালাত আদায় করি, কিন্তু আমার রোগ বালাই লেগেই থাকে। এই হাদিস থেকে তার জন্য শিক্ষণীয় দিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বিপদ আপদ, মুসিবত, রোগ বালাই এসব দিয়ে পরীক্ষা নেন। সে যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সে সাচ্চা মুমিন এবং মুমিনাতে পরিণত হয়ে যায়। তার জন্য তার সর্বশ্রেষ্ঠ প্রতিদান প্রাপ্তি জান্নাত, এটা নির্দিষ্ট করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যখন সে অভিমান করে, সে যখন আল্লাহর প্রতি ঈমান হারিয়ে ফেলে, বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে পরীক্ষায় ফেল করে, অনুত্তীর্ণ হয়ে যায়, তখন তার জন্য জাহান্নাম নির্দিষ্ট করে দেওয়া হয়। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি ইবনে মাজাহ ও নাসাইতে এসেছে, যে শেষ ভালো যার, সব ভালো তার। আপনি জীবনভর নামাজ পড়লেন, জীবনভর দান করলেন, জীবনভর ভালো কাজ করলেন, কিন্তু মৃত্যুর আগে আপনি একটু বেঈমানি করে মারা গেলেন, আপনার এই শেষ আমলটার উপরে আপনাকে বিচার হতে হবে, আপনাকে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে। কারণ কি? আপনার তো নেকি এবং বদি পরিমাপ হবার কথা। তাহলে একদিকে আমার 99টা আছে, আরেক দিকে একটা, কেন এই দশা হবে? কারণ আপনার অন্তর, আপনার মনের অবস্থান, আপনার মন চেয়েছিল না আমি ভালো কাজ করে করে সফলতা পাইনি, অতএব একটা খারাপ কাজ করি, কারণ খারাপের মধ্যে মনে হয় সফলতা আছে। আপনার মন যখন খারাপের মধ্যে ডুবে গেল, তখন আপনাকে ডুবিয়ে দেওয়া হলো। মাছি পড়লে, তরল পানীয়র মধ্যে যদি মাছি পড়ে, তখন ইসলামের নিয়ম কি? সেটাকে ডুবিয়ে দেওয়া হয়। মাছির এক ডানায় ক্ষতিকারক বিষ আছে, আরেক ডানায় ওই বিষের প্রতিষেধক আছে, এই জন্য ওইটাকে ডুবিয়ে দিয়ে ব্যবস্থা করা হয়। এখন ইবলিস শয়তান আপনার ভালো কাজ দেখে 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 আপনার সামনে এমন একটা ফাঁদ, এমন একটা কৌশল অবলম্বন করলো, আপনার অন্তরকে সে গ্রাস করে ফেললো, আপনাকে বোঝালো দেখো এত নামাজ পড়ে লাভটা কি, এত দান করে লাভটা কি, এত সালাত সিয়াম হজ যাকাত করে লাভটা কি, ওই যে খারাপ মানুষ, ওই যে মাতাল, ওই যে বেঈমান, ওই যে কাফের, তার অবস্থা দেখো আর তোমার অবস্থা দেখো। আপনাকে এই ফাঁদটা দিয়ে আপনাকে সে পর্যবসিত করে ফেললো, আপনাকে সে গ্রাস করে ফেললো, আপনি তখনই তার ফাঁদে পা দিয়ে আপনি তার রাস্তায় চলে গেলেন, আপনি তখন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এই জন্য আপনার মনের অবস্থানের উপর ভিত্তি করে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কায়েম করবেন, ফয়সালা নির্ধারণ করবেন। তো মানুষ কিসে ভুলে থাকে? এই পৃথিবীতে, এই পৃথিবীর যত আনন্দ সামগ্রী আছে, এই সব কিছু যারা তৈরি করেছে, আবিষ্কার করেছে, একটা উদ্দেশ্য নিয়ে তারা আবিষ্কার করেছে, সেটা হলো আপনি যেন মৃত্যুকে ভুলে থাকতে পারেন। মৃত্যু যদি আপনার স্মরণে থাকে, তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে পারবেন না, ঘন্টার পর ঘন্টা আপনি টেলিভিশন দেখতে পারবেন না, ঘন্টার পর ঘন্টা আপনি মাঠে কাজ করতে পারবেন না, ঘন্টার পর ঘন্টা আপনি বিমানে চলতে পারবেন না, যদি মৃত্যুর কথা আপনার মনে থাকে। উদাহরণস্বরূপ আপনি বোঝার চেষ্টা করেন, দমদম বিমানবন্দর থেকে আপনি এখন ফ্লাইটের টিকিট কেটে বিমানে উঠবেন, রওনা হয়ে যাবেন দিল্লির উদ্দেশ্যে, ভালো কথা। কিন্তু আপনাকে যদি একজন বিমানবালা কানে কানে বলে যায় এই বিমানটা ওড়ার 2 মিনিট পরে ধূলিসাৎ হয়ে যাবে, অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যাবে, আপনি ওই বিমানে আর উঠবেন? 5,000 কেন, 50,000 কেন, 5 কোটি টাকারও যদি আপনার ফ্লাইট টিকিট থাকে, তাও আপনি বাতিল করে লাফ মেরে নেমে যাবেন। অন্য বিমানবালারা যদি আপনাকে বেঁধে রাখে, আপনি দড়ি ছেড়ে জানালা ভেঙে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি এক্ষুনি মারা যাওয়ার জন্য 50 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি আরামের জন্য বিমানে চড়েছি। আপনি মোটর বাইকটা চালালেন, মোটর বাইক অটোমেটিক সিস্টেমে চলছে, ওখানে মিটারে আপনার সামনে কম্পিউটার যন্ত্রে লেখা হচ্ছে 5 কিলোমিটার যাওয়ার পর অ্যাক্সিডেন্ট ঘটবে। আপনি এই বাইক আর 5 কিলোমিটার কেন, 1 মিটারও আগাবেন না। আপনি বাঁচার জন্য গাড়িতে চেপেছেন, বিমানে চড়ছেন, ট্রেনে উঠছেন, বাঁচার জন্য আপনি সবকিছু করছেন। এই সব আবিষ্কার মৃত্যুকে ভুলিয়ে দেবার জন্য। যদি আপনি মৃত্যুকে স্মরণ রাখেন,
তাহলে আপনি কোন অবস্থাতেই অন্যায় এবং অপকর্মে লিপ্ত থাকতে পারবেন না, অন্যায় এবং অপকর্মে যুক্ত হতে পারবেন না, পারবেনই না কোনো অবস্থাতে।